এইটা দেখো, এটার ভিতরে কি আছে জানো? চলো দেখাই। এটার ভিতরে আছে একটা শঙ্খ। এই যে আমি এখন মানে কি বলবো, এখান থেকেই শঙ্খ কিনতেও গিয়েছিলাম, মানে কিনতে গিয়েও আর নেওয়া হয়নি। যখন আমি বাড়িতে আসি, মানে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ যখন হয় তার একদিন আগেই আমি গিয়ে দেখেও এসেছি। এবার অনেক রাত হয়ে গেছে, ওই দোকান 12টা বেজে গেছে, আর কত শঙ্খ দেখবো, আর বেশি শঙ্খ ছিলও না। উনি বলেছিল পরের দিন সকালবেলা আসো পেয়ে যাবে, মানে সকালবেলা বলতে ওই বেলা দিকে আসো পেয়ে যাবে। তা আমি আর যাইনি কিনতে, তাই আমার আর শঙ্খ কেনা হয়নি। পুজো দিতে গেলে আমার শঙ্খর কথা মনে পড়ে, ভাবি যে পুজো দিয়ে আমি যাব শঙ্খ কিনতে, কিন্তু আমার আর শঙ্খ কেনা হচ্ছিলই না। মা গেছিল, মাকে বললাম যে তুমি তাহলে একটা শঙ্খ পেলে আমার জন্য নিয়ে এসো। শঙ্খটা নিয়ে এসছে আমার জন্য, বেশ সুন্দর দেখো। এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইনের আমি পেয়ে যেতাম, কিন্তু মা এনে দিয়েছে, এটা একটা মজাই আলাদা, আনন্দ আলাদা এই আর কি। আর এটা দেখো কি সুন্দর সুন্দর একটা দাগ। আমাদের ওই বাড়িতেও শঙ্খটা ঠিক এইরকম টাইপেরই, তো আমি এখন এটা বাজাতে পারিনি, সবাই বাজিয়েছে, আমি এখনো বাজাইনি। সিজারের পর থেকে আমি শঙ্খ বাজাতে পারি না, কেন জানি না, আমার খুব সেলাইতে কষ্ট হয়। দম নিয়ে যে একটা প্রেশার দিয়ে, বা প্রেশার দিতে হয় না, শঙ্খটা আস্তে ফু দিলে হয়, কিন্তু আমি জানি না, পারছি না। আগে আমি শঙ্খ বাজাতে পারতাম, খুব খুব সুন্দর। আমি কিন্তু উলুও দিতে পারি, শঙ্খও বাজাতে পারি। যাই হোক, এই যে শঙ্খটা,